হ্যালো বন্ধুরা, দেখো আজকে বথুয়া শাক রান্না করব। কীভাবে করে পিঠালি দিয়ে করব। এই বথুয়া শাকটাকে মানে বাছা ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই যে কাইটে নিচ্ছি, এরকম করে ধুয়ে এরকম করে শাকটাকে আগে ধুয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বরা দিলাম, আর যে দুটো কাঁচা লঙ্কা দিলাম, একটা কাঁচা লঙ্কা, শাক অল্প তো, আর এই যে কালো জিরে সম্বরা দিলাম, দেওয়া হলো। আর বড়িটা ভেজে নিয়েছি, তা বড়িটা একটু পরে দিব। বড়িটা এই শাকটা এখন দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। আর এখন দেখো শাকটা রান্না করব। বড়িটা দিয়ে দিলাম, আগের সাথে একটু নরম হবে বড়িটা, এই জন্য আগে দিয়ে দিলাম। ঢেকে দিয়ে শাকটা ঢাকনাটা উঠায় ফেলি। দেখো দেখি শাকের জলটা শুকিয়ে গেছে। একটু বথুয়া শাক এরকম করে রান্না করব। বড়ি দিয়ে ছোটো ছোটো করে কাটে কালো জিরে সম্বরা দিচ্ছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়েছি, দিয়ে এখন এই যে একটু আদা বাটা, এই যে সামান্য একটু আদা বাটা আর একটু চালের গুঁড়া পিঠালি দিয়ে এটাকে বলে শাক পিঠালি, বুঝছো? এটার নাম হচ্ছে শাক পিঠালি। খাইয়ে দেখবা, দারুণ খুব টেস্টি লাগে শাকটা। আমরা খাই তো এরকম, সবজি দিয়েও খাই, আর একভাবে রান্না করে খাওয়া দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে যেরকমভাবে রান্না করলাম, দেখছো শাকটা হয়ে গেছে। শাকটা এরকমভাবে রান্না করে খাবে, আর খুব ভালো লাগে। আমার কাছেও ভালো লাগে, তোমাদের কাছেও ভালো লাগবে। দেখবে শাক দিয়ে কতটা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর টেস্ট লাগে শাকগুলো। খুব টেস্টি লাগে বথুয়া শাক। এরকম করে রান্না করে আদা পিঠালি দিয়ে বড়ি দিয়ে করে খাবে, দেখবে কি দারুণ লাগে। অর্ধেক ভাত এই শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। খাইয়ে কমেন্ট করে বলবে।